একা এই একটা শব্দ শুনলেই আমরা কেন ভয় পাই? কেন আমাদের মনে হয় একা থাকা মানেই জীবনটা ব্যর্থ? আমরা ভাবি যার পাশে কেউ নেই সে হয়তো অসুখী। কিন্তু আমি যদি আজ আপনাকে বলি এই একা থাকার মধ্যেই আপনার জীবনের সবথেকে বড় শক্তিটা লুকিয়ে আছে, যদি বলি আপনি যতক্ষণ না একা থাকতে শিখছেন ততক্ষণ আপনি আসলে নিজেকে চিনতেই পারেননি, আজ আমি আপনাদের সেই গল্পটাই বলবো। আমরা যখন ছোট থাকি তখন থেকেই আমাদের শেখানো হয় সবার সাথে মিলেমিশে থাকতে। একা থাকাটা একটা অভিশাপের মতো। আমরা স্কুলে যাই বন্ধু বানাতে, আমরা খেলার মাঠে যাই সঙ্গীর খোঁজে, তারপর বড় হয়ে আমরা খুঁজি একজন জীবনসঙ্গী। এই পুরোটা সময় আমরা আসলে কি করি? আমরা নিজেদেরকে অন্যদের উপস্থিতির আয়নায় দেখতে অভ্যস্ত হয়ে যাই। আমাদের সব আনন্দ, সব সুখ, সব পরিচয় যেন অন্য মানুষের উপর নির্ভরশীল হয়ে পড়ে। বন্ধু ফোন না করলে মন খারাপ, প্রিয় মানুষটা একটু অবহেলা করলে মনে হয় জীবনটা শেষ। আমরা নিজেদের খুশি থাকার চাবিটা অন্য মানুষের হাতে তুলে দিই আর তারপর আশা করি যে তারা কখনো সেই চাবিটা হারাবে না। কিন্তু সত্যিটা হলো মানুষ বদলে যায়, পরিস্থিতি বদলে যায়। আজ যে আপনার পাশে আছে কাল সে হয়তো থাকবে না। তখন কি হবে? তখন আমরা ভেঙে পড়ি। আমাদের মনে হয় পৃথিবীটা শেষ হয়ে গেল। আমরা একা হয়ে যাওয়ার ভয়ে এতটাই ভীত থাকি যে আমরা এমন সম্পর্ককেও আঁকড়ে ধরে রাখি যে সম্পর্কে কোনো সম্মান নেই, কোনো ভালোবাসা অবশিষ্ট নেই। আমরা একটা বিষাক্ত সম্পর্ককে বয়ে বেড়াই শুধু একা হয়ে যাওয়ার ভয়। একা থাকাকে ভয় পাবেন না। আমি বলছি না যে আপনি সবার সাথে সম্পর্ক শেষ করে দিন। আমি বলছি একা থাকাকে ভয় পাওয়াটা বন্ধ করুন, কারণ এই ভয়টাই আপনার সবথেকে বড় দুর্বলতা। আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা আসলে একা থাকতে ভয় পাই কেন? কারণ যখন আমরা একা থাকি তখন আমাদের চারপাশের সব আওয়াজ বন্ধ হয়ে যায়। ফোনের নোটিফিকেশন বন্ধ, বন্ধুদের আড্ডা বন্ধ, টিভির শব্দ বন্ধ। আর এই নীরবতার মধ্যেই আমরা প্রথমবার নিজের ভেতরের আসল আওয়াজটা শুনতে পাই। সময় 3 মিনিট। সেই আওয়াজটা আমাদের সব ভুলের কথা মনে করিয়ে দেয়, আমাদের সব দুর্বলতার কথা, আমাদের সব না পাওয়ার কষ্টের কথা। আমরা নিজেদের এই কাঁচা দুর্বল রূপটা দেখতে চাই না, তাই আমরা আবার ফোনটা হাতে তুলে নিই, আবার ভিড়ের মধ্যে মিশে যাই। আমরা নিজেদের কাছ থেকে পালাই। কিন্তু আপনি যদি সত্যিই শক্তিশালী হতে চান তবে আজ থেকে এই পালানো বন্ধ করুন। নিজেকে চেনার শুরু। একা থাকাটা হলো একটা আয়নার সামনে দাঁড়ানোর মতো, যে আয়নায় কোনো ফিল্টার নেই। সেই আয়নায় আপনি আপনার আসল চেহারাটা দেখতে পান। যখন আপনি একা থাকবেন প্রথম প্রথম খুব কষ্ট হবে, ছটপট লাগবে, মনে হবে সময় কাটছে না। আমার কথা বিশ্বাস করুন, এই অস্বস্তিটাই হলো পরিবর্তনের প্রথম ধাপ। আপনি যখন একা বসা শিখবেন তখন আপনি প্রথমবার নিজেকে প্রশ্ন করতে পারবেন, আমি আসলে কে? আমি জীবনে কি চাই? কোন জিনিসটা আমাকে সত্যিকারের আনন্দ দেয়? মজার ব্যাপার হলো এই প্রশ্নগুলোর উত্তর আপনার কোনো বন্ধু, কোনো জীবনসঙ্গী বা আপনার বাবা মাও দিতে পারবেন না। এই উত্তরটা শুধু আপনার কাছেই আছে, আর সেই উত্তরটা শোনার জন্যই আপনার একা হওয়াটা দরকার। যখন আপনি একা একা একটা কফি শপে বসবেন তখন আপনি বুঝবেন আপনার কফিটা তেতো ভালো লাগে নাকি মিষ্টি। যখন আপনি একা সিনেমা দেখতে যাবেন তখন আপনি আপনার পছন্দের সিনেমাটাই দেখবেন, অন্য কারো পছন্দের নয়। এই ছোট ছোট জিনিসগুলোই আপনাকে আপনার নিজের সাথে পরিচয় করিয়ে দেবে। আপনি জানবেন আপনি আসলে কেমন মানুষ। এই পৃথিবীতে এটা জানার থেকে জরুরি আর কিছুই নেই। মানসিক শক্তির জন্ম। এই যে দুনিয়ার এত হইচই, এত আওয়াজ, এর মধ্যে আমরা নিজেদের ভাবনাগুলোকেই হারিয়ে ফেলি। আপনার জীবনে একটা সমস্যা এলো, আপনি কি করেন? আপনি 10 জন বন্ধুকে ফোন করেন, 10 রকম পরামর্শ নেন। কেউ বলে এটা করো, কেউ বলে ওটা করো। আপনি আরও বিভ্রান্ত হয়ে যান। আপনি বুঝতে পারেন না কোনটা ঠিক আর কোনটা ভুল, কারণ আপনি আপনার ভেতরের শক্তিটাকে কখনো ব্যবহার করতে শেখেননি। যখন আপনি একা থাকতে শিখবেন
তখন আপনি নীরবতার শক্তিটা বুঝতে পারবেন। ইউটিউবে একটা খুব জনপ্রিয় কথা আছে, কেন বুদ্ধিমান মানুষ সবসময় চুপ থাকে। এর কারণটা কি জানেন? কারণ তারা যখন চুপ থাকে তখন তারা বাইরের আওয়াজ শোনেন না, তারা তাদের ভেতরের আওয়াজটা শোনেন। তারা চিন্তা করেন, তারা পরিস্থিতিটা বোঝেন। একা থাকা আপনাকে এই ক্ষমতাটা দেয়। এটা আপনার মনকে শান্ত করে, আপনার চিন্তা ভাবনাকে পরিষ্কার করে। যখন আপনি একা, তখন কোনো সিদ্ধান্ত নেবার জন্য আপনার উপর কোনো চাপ থাকে না। আপনি ঠান্ডা মাথায় ভাবতে পারেন। আপনি বুঝতে পারেন কোন সমস্যাটা আসলেও সমস্যা আর কোনটা আপনার নিজের তৈরি করা ভয়। এই যে মানসিক শক্তি, এই যে স্থিরতা, এটা আপনি পৃথিবীর আর কোথাও খুঁজে পাবেন না। এটা শুধু আপনার একাকিত্বই আপনাকে উপহার দিতে পারে। আবেগ থেকে স্বাধীনতা। আমাদের জীবনের সবথেকে বড় কষ্টটা আসে আবেগ থেকে, বিশেষ করে যখন আমরা আমাদের সুখের জন্য অন্য কারো ওপর পুরোপুরি নির্ভর করে ফেলি। সে আমাকে ভালোবাসলেই আমি ভালো থাকব, বন্ধু না আমার পাশে থাকলেই আমার জীবনটা রঙিন। এই ভাবনাগুলোই আমাদের শিকল। আমরা এমন মানুষের কাছে নিজেদের সময়, নিজেদের সম্মান ভিক্ষা করি যারা হয়তো আমাদের পাত্তাই দেয় না। আমরা রিজেকশন বা প্রত্যাখ্যাত হতে ভয় পাই। কিন্তু যে মানুষটা একা থাকতে শিখে গেছে, যে নিজের সঙ্গেই নিজে খুশি থাকতে জানে, তাকে পৃথিবীর কেউ দুর্বল করতে পারে না। কারণ সে তার নিজের আনন্দের উৎস। তার ভালো থাকার জন্য অন্য কারো অনুমতির দরকার হয় না। যখন আপনি এই পর্যায়ে পৌঁছে যাবেন, তখন আপনি হবেন ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট বা আবেগগতভাবে স্বাধীন। আপনি তখনও মানুষকে ভালোবাসবেন, বন্ধু বানাবেন, কিন্তু প্রয়োজন থেকে নয়, পছন্দ থেকে। আপনার জীবনে কেউ আসলো, ভালো, না আসলেও ভালো। আপনি আপনার নিজের জায়গায় স্থির থাকবেন। এই স্বাধীনতাটা টাকা দিয়ে কেনা যায় না, এটা অর্জন করে নিতে হয়, একা থাকার অভ্যেস করে। কিভাবে একা থাকতে শিখবেন? টাইম ল্যাপস নয়, বাস্তব পথ। আমি জানি আপনারা ভাবছেন এত কথা বলা সহজ, কিন্তু করবটা কিভাবে? আপনারা ঠিকই ভাবছেন। আমি বলবো না যে কাল সকাল থেকেই আপনার একা থাকতে ভালো লাগবে। এটা কোনো টাইম ল্যাপস নয় যে হুট করে সব বদলে যাবে। এটা একটা অভ্যাস, এটা একটা সাধনা। আপনাকে শুরু করতে হবে খুব ছোট ছোট পদক্ষেপ দিয়ে। প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনার ফোন, ল্যাপটপ, টিভি সব বন্ধ করে দিন। হতে পারে সেটা ঘুমানোর আগের 30 মিনিট। ওই 30 মিনিট শুধু চুপচাপ বসে থাকুন। নিজের সারা দিনের কথা ভাবুন। দেখুন আপনার কেমন লাগছে। প্রথম দিন 5 মিনিট করুন, তারপর 10 মিনিট। ধীরে ধীরে সময়টা বাড়ান। 2. সোলো ডেট। সপ্তাহে অন্তত একটা কাজ একা করুন। একা একটা রেস্তোরাঁয় গিয়ে লাঞ্চ করুন, একা সিনেমা দেখুন, একা একটা পার্কে গিয়ে বসে থাকুন। প্রথম প্রথম খুব অদ্ভুত লাগবে, মনে হবে সবাই আপনার দিকে তাকিয়ে আছে। বিশ্বাস করুন, কেউ তাকিয়ে নেই, সবাই নিজেরটা নিয়েই ব্যস্ত। এই অদ্ভুত লাগাটা কাটিয়ে উঠলেই আপনি জিতবেন। 3. নতুন কিছু শিখুন। এমন একটা শখ বা কাজ শুরু করুন যেটা আপনি একাই করতে পারবেন। হতে পারে সেটা বই পড়া বা গিটার বাজানো শেখা বা ছবি আঁকা। যখন আপনি কোনো কিছু সৃষ্টি করবেন, তখন আপনি আপনার একাকিত্বকে উপভোগ করতে শিখবেন। 4. নিজের শরীরকে সময় দিন। একা একা হাঁটতে বের হন, কোনো গান না শুনে শুধু চারপাশের প্রকৃতি আর নিজের নিঃশ্বাসের শব্দ শুনুন। এটা আপনার মন আর শরীর দুটোকেই শান্ত করবে। এই অভ্যেসগুলো যখন আপনি করতে শুরু করবেন, আপনি দেখবেন আপনার ভেতরের ভয়টা কেটে যাচ্ছে। যে একাকিত্বকে আপনার কাছে জেলখানা মনে হতো, সেই একাকিত্বই আপনার কাছে মুক্তির দরজা হয়ে উঠবে। তাহলে আপনার নতুন জীবন, যখন আপনি একা থাকাকে ভয় না পেয়ে উপভোগ করতে শিখবেন, তখন আপনার জীবনে কিছু অলৌকিক পরিবর্তন ঘটবে। আপনি দেখবেন যারা আপনার জীবনে থাকার, তারা ঠিকই আছে, আর যারা আপনার প্রাপ্য ছিল না, সেই সব বিষাক্ত মানুষগুলো আপনা আপনি ঝরে পড়েছে।
কারণ আপনি আর তাদের জন্য নিজের শান্তি নষ্ট করতে রাজি নন। আপনি ছোট ছোট বিষয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া বা ওভার রিয়াক্ট করা বন্ধ করে দেবেন। কে কি বলল, কে কি ভাবলো, এগুলো আপনাকে আর ভাবাবে না, কারণ আপনি আপনার নিজের মূল্যটা জেনে গেছেন। আপনি আপনার কাজ বা পড়াশোনায় অনেক বেশি মনোযোগী হতে পারবেন, কারণ আপনার মন এখন শান্ত। আপনি এমন একজন মানুষ হয়ে উঠবেন যার কাছে অন্যরা পরামর্শের জন্য আসবে, কারণ আপনার কাছে এখন সেই মানসিক স্থিরতাটা আছে। এই যে পরিবর্তনটা, এটাই আসল। ইউটিউবে প্রায়ই একটা কথা শোনা যায় যে একা বাঁচতে শিখুন, জীবন বদলেই যাবে। এটা শুধু একটা লাইন নয়, এটা একটা কঠিন সত্যি। একা থাকা মানে এই নয় যে আপনি মানুষকে ঘৃণা করেন। একা থাকা মানে হলো আপনি নিজেকে যথেষ্ট ভালোবাসতে শিখে গেছেন। আপনি বুঝে গেছেন যে আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সম্পর্কটা হলো আপনার নিজের সাথে। তাই আজ থেকে, এই মুহূর্ত থেকে নিজের জন্য একটু সময় বের করুন। ভিড় থেকে সরে এসে একটু একা বসুন। নিজের ভেতরের শক্তিটাকে চিনুন, কারণ যে মানুষটা একা থেকেও হাসতে জানে, পৃথিবীটাকে হারানোর ক্ষমতা রাখে না। 3. আকর্ষণীয় সমাপ্তি ও সিটিএ। আমি জানি এই কথাগুলো হয়তো আপনার ভাবনার জগতে একটু হলেও নাড়া দিয়েছে। হয়তো আপনিও আমার মতো করেই ভাবছেন। যদি আমার এই কথাগুলো আপনার মনের কোনো একটা কোণেও ছুঁয়ে গিয়ে থাকে, যদি মনে হয় হ্যাঁ, আপনার ওই একা থাকার শক্তিটা অর্জন করা দরকার, তবে এই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে বোঝায় যে আমি আমার এই ভাবনাগুলো আপনার কাছে পৌঁছে দিতে পেরেছি। আর যদি আপনি এই জীবনের যাত্রায় নিজেকে চেনার এই লড়াইয়ে আমাকে আপনার পাশে চান, তবে এখানে আপনার চ্যানেলের নাম দিন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আমি কথা দিচ্ছি, আমরা একসাথে শিখব, একসাথে নিজেদেরকে আরও শক্তিশালী করে তুলব। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ নিজের যত্ন নিন আর নিজের একাকিত্বকে ভালোবাসতে শিখুন।